হ্যালো গাইজ, আজকে আমরা আমাদের যে গ্রেডিং সিস্টেমটা আছে সেটা ইফ এলস কন্ডিশনের মাধ্যমে কিভাবে বের করা যায় আমরা সেটা দেখব। সো আমরা একটা ফাইল খুলে ফেলি, গ্রেডিং সিস্টেম ডট জেএস নামে। সো আমাদের গ্রেডিং সিস্টেমটা কিরকম, যদি 80 থেকে 100 এর মধ্যে কেউ মার্ক পায় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে এ প্লাস। আর 70 থেকে যদি 79 পর্যন্ত পায় সেটা হচ্ছে আমাদের এ গ্রেড। এরপরে এরপরে 60 থেকে যদি 69 পর্যন্ত কেউ পায় তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে এ মাইনাস। এরপরে 50 থেকে 59 পাইলে আমরা বলি বি। এরপরে 40 থেকে যদি 49 পর্যন্ত পায় এটাকে আমরা বলি সি গ্রেড। এরপরে 33 থেকে যদি আমাদের 39 পর্যন্ত কেউ পায় সেটাকে বলি আমরা ডি গ্রেড। সো এটা হচ্ছে আমাদের গ্রেডিং সিস্টেম, এবং 0 থেকে 32 পেলে সেটা হয়ে যায় আমাদের ফেল বা এফ গ্রেড। সো এটা হচ্ছে আমাদের প্রচলিত গ্রেডিং সিস্টেম। আমরা আজকে এটা প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে বের করা যায় সেটা দেখব। সো আমরা চলে যাই হচ্ছে একটা ভেরিয়েবল নিয়ে নিব, সেটা ধরো নাম দিলাম হচ্ছে মার্ক। মার্ক আপাতত একটা মার্ক দিয়ে দিই, ধরো 50। এটার উপর আমরা কাজ করব। এটা ইউজার ইনপুট দিবে, ইউজার এই মার্কটা ইনপুট দিবে, এটা হচ্ছে পরিবর্তনশীল। এরপরে আমরা লিখব ইফ যদি মার্কটা 80 এর সমান অথবা 80 থেকে বড় হয়। মান কি হয়? 80 এর সমান অথবা 80 থেকে যদি বড় হয় এবং মার্কটা 100 এর সমান অথবা 100 থেকে ছোট হয়, তাহলে আমাদের console dot log করবে you have got a plus, তাই না? এরকম। এরপর আমরা আরেকটা শর্ত দিব, else if মার্কটা যদি 70 এর বড় অথবা 70 এর সমান হয় এবং 79 এর সমান অথবা 79 থেকে ছোট হতে হবে। তাহলে মার্কটা 70 এর সমান অথবা 70 থেকে বড় হতে হবে এবং 79 এর সমান অথবা 79 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা এখানে console dot log করব হচ্ছে কি you have got a grade, তাই না? গ্রেড। এখানে আমরা লিখে দিই a plus grade। এরপর আমরা আরেকটা শর্ত দিই else if, এটা হচ্ছে মার্কটা যদি আমাদের 60 এর সমান অথবা বড় হয় এবং 69 এর সমান অথবা ছোট হয়, তাহলে আমরা console dot log করব হচ্ছে you have got a minus grade। এরপরে আমরা আরেকটা else if লিখব, শর্ত লিখব হচ্ছে মার্কটা যদি 50 এর সমান
অথবা 50 থেকে বড় হয় এবং 59 এর সমান অথবা এর থেকে ছোট হয়, তাহলে আমরা লিখব হচ্ছে console.log you have got B grade। এরপরে আরেকটা স্ক্রিপ্ট লিখব, মার্কটা যদি 40 এর সমান হয় এবং 49 এর সমান অথবা ছোট হয়, তাহলে আমরা লিখতে পারি console.log you have got C grade। এরপর আমরা লিখব else if মার্কটা যদি কিসের সমান হয়, 33 এর সমান হয় এবং 39 এর সমান অথবা ছোট হয়, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে you have got D grade। তাহলে আমাদের শর্ত কি, D grade পাওয়ার শর্ত হচ্ছে 30 থেকে 39, তাহলে 30 থেকে 30 এর সমান অথবা উপরে এবং 39 এর সমান অথবা 39 থেকে নিচে, এর মধ্যে এই রেঞ্জের মধ্যে আমাদের থাকতে হবে D grade এর শর্ত। এরপরে আমাদের আরেকটা শর্ত আছে হচ্ছে মার্কটা যদি 0 এর সমান অথবা 0 থেকে বড় হয় এবং কত 32 এর সমান অথবা 32 থেকে ছোট হয়, তাহলে আমরা console.log করব you are fail। এবং লাস্টে আমরা else দিয়ে দিব হচ্ছে, যদি দেখো আমরা এখানে else ধরো আমরা এখন কিছু দিলাম না, else এভাবে থাক, কারণ আমরা এটাকে রান করি, আমাদের ইনপুটটা আছে কত, ধরো আমাদের ইনপুটটা আছে 80। এখন আমরা যদি এখানে নোড গ্রেডিং সিস্টেম.js টা রান করি, তাহলে আমাদের দেখাচ্ছে ইউ হ্যাভ গট এ প্লাস। ঠিক আছে না, আমাদের যেহেতু মার্কটা 80 আছে, আমাদের এ প্লাসে দেখাবে, আমরা বলে দিয়েছি 80 থেকে 100 এর মধ্যে হচ্ছে এ প্লাস। এখন তুমি মার্কটা দিয়ে দাও ধরো 59, তাহলে আমাদের কি দেখাবে, 59টা কোথায় আছে, 59টা আছে এখানে 50 এর উপরে অথবা 59 থেকে 59 এর নিচে, 50 থেকে 50 এর উপরে অথবা 59 থেকে 59 এর নিচে, এই রেঞ্জের মধ্যে থাকলে আমাদের আসবে বি গ্রেড। তাহলে আমাদের এখানে এখন দেখাবে হচ্ছে বি গ্রেড, ইউ হ্যাভ গট বি গ্রেড। আমাদের এগুলা কাজ করছে। এখন যদি আমরা ধরো এখানে আমাদের মার্ক 0 দিয়ে যদি আমরা রান করি, তাহলে দেখো ইউ আর ফেল দেখাচ্ছে। এখন যদি আমরা এখানে 101 দিয়ে দিই, তাহলে দেখো আমাদের কি দেখায়, কিছু দেখাচ্ছে না, তাই না? সেজন্য আমরা একটা এলস লিখে ফেলছি। এখানে একটা আমরা দিয়ে দিতে পারবো, যদি কেউ 100 এর উপরে দেয় বা 101 দেয় অথবা কেউ যদি নেগেটিভ সংখ্যা দেয়, তাহলে আমাদের এখানে একটা কিছু দেখাবে। সেজন্য আমরা এলস দিয়ে দিব হচ্ছে, যদি এগুলার বাইরে অন্য কিছু ইনপুট কেউ দেয়, তাহলে আমি লিখে দিব প্লিজ ইনপুট এ ভ্যালিড মার্ক, এটা আমরা লিখে দিব। সো এখন যদি আমরা রান করি, আমাদের ইনপুটটা দেওয়া আছে -4, রান করে আমরা যদি এখন দেখি, তাহলে দেখো প্লিজ ইনপুট এ ভ্যালিড মার্ক,
তার মানে 100 থেকে উপরে অথবা 0 থেকে নিচে যদি কেউ দেয় তাহলে আমাদের দেখবে প্লিজ ইনপুট এ ভ্যালিড মার্ক। তাহলে এখন আমাদের গ্রেডিং সিস্টেমের প্রোগ্রামটা কমপ্লিট। এখন আমরা যদি 33 দিই, মোটামুটি কোনোরকম 33 পাই পাস করছি, তখন আমাদের কি আসবে? সরি, টার্মিনালটা চলে গেছে। নোড grading system.js কোনোরকম পাস করছি, ইউ হ্যাভ গট ডি গ্রেড। অথবা 43 দিলাম, আমরা পাইছি কি ইউ হ্যাভ গট সি গ্রেড। সো দেখো কত সুন্দর, খুব সহজভাবে তুমি একটা গ্রেডিং সিস্টেম তৈরি করে ফেলতে পারো। তো আজকে লেকচারটুকু এইটুকুই থাক। আমরা নেক্সট লেকচারে দেখবো এই গ্রেডিং সিস্টেমটা একটা প্রজেক্টে কিভাবে ইউজ করা যায়। আল্লাহ হাফেজ।